বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। একজন আমাকে ইশারা করলো এই কথাগুলো মানুষের সামনে বল, তাই আপনাদের সামনে আমি হাজির হলাম। কথা না বাড়িয়ে চলে যাই। কাফের এবং আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কনভারসেশন বিটুইন কাফের অ্যান্ড আবু হানিফা রহমতুল্লাহ আলাই। যে একজন কাফের হযরত আবু হানিফাকে বলল, তোমরা যে আল্লাহ বলো আল্লাহ আছে, আল্লাহকে দেখা যায় না কেন? তখন আবু হানিফা বলল, কাফের এক গ্লাস দুধ নাও, দুধ। তখন ওই কাফের এক গ্লাস দুধ আনলো। তখন হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই কাফেরকে বলল, কাফের তুমি বলো, তুমি যে ঘি খাও, ঘি খাই, ঘি কি কি থেকে তৈরি হয়? তখন কাফের বলল, হুজুর এই যে দুধ থেকে ঘি তৈরি হয়। তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলল, কাফের দেখো ওই যে সাদা দুধের ভিতর তুমি ওই ঘি দেখতে পাও কি না? তখন কাফের বলল, না দেখা যায় না, অথচ দুধ থেকে ওই ঘি হয়। ওই দুধের ভিতর ঘি লুকিয়ে আছে প্রচ্ছন্নভাবে, অপ্রকাশিতভাবে, কিন্তু যায় না। ঠিক তেমনি করে আল্লাহও আছে। ওই দুধের মধ্যে ঘি যেমন করে দেখা যায় না, অথচ আছে, ঠিক তেমনি করে আল্লাহও একজন আছে, যদিও দেখা যায় না। কাপের অবাক বিস্ময় তাকিয়ে আছে হযরত আবু হানিফার চোখের দিকে। আবার বলল, আচ্ছা বলেন, আপনারা যে খবরে মানুষ বেঁচে থাকে বলেন, আত্মা জীবিত থাকে বলেন, এটা আমি বিশ্বাস করি না, কাফের বলল। তখন হযরত আবু হানিফা বললেন, একটা ডিম নাও, একটা মুরগির ডিম নাও। ওই ডিমের মধ্যে কোনো ফুটা আছে কি নাই, বাতাস ঢোকার কোনো পথ আছে কি নাই, অক্সিজেন ঢোকার কোনো পথ আছে কি নাই? তখন কাফের বলল, নাই, অক্সিজেন ঢোকার পথ নাও। অক্সিজেন না ঢোকা সত্ত্বেও ওই মুরগির বাচ্চাকে কে বাঁচিয়ে রেখেছে? বন্ধুগণ, ওয়াজ করতে বসিনি, আল্লাহর পরিচয় নিয়ে আমি হাজির হয়েছি। তখন ওই কাফের তো অবাক। হযরত আবু হানিফা উত্তর দিল, একটি মুরগির বাচ্চাকে মুরগির ঢেমির ভেতর কোনো পথ ছাড়া, কোনো অক্সিজেন ছাড়া যে বাঁচিয়ে রেখেছে, সে কি খবরে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে না? কাফের অবাক। এবার কাফের বলল, আচ্ছা বুঝলাম, আরো একটি প্রশ্ন। কি প্রশ্ন? কাফের বলল, কবরতে খাওয়া নাই, খাদ্য নাই, কিভাবে বাঁচবে? তখন আবু হানিফা বললেন, দেখো, তুমি যখন মায়ের পেটে ছিলে 10 মাস অথবা 9.5 মাস অথবা 10 মাস 10 দিন, তখন মুখ দিয়ে তুমি খাবার খাওনি। মুখ দিয়ে খাবার না খাইয়ে তোমাকে খেয়ে বাঁচিয়ে রেখেছিল মায়ের পেটে। যে তোমাকে মায়ের পেটে মুখ দিয়ে খাওয়া ছাড়া বাঁচিয়ে রেখেছিল 10 মাস কম বা বেশি, সে কি ওই খবরে তোমাকে বাঁচিয়ে রাখতে পারে না? অথবা তোমাকে যেভাবে বাঁচিয়ে রেখেছিল, যেভাবে খাইয়ে, সেই খবরে সেভাবে কি কাওয়াইয়া বাঁচাতে পারে না? কাফের অবাক।
একে একে সব উত্তর দিল। কাপের অবশেষে আল্লাহকে বুঝতে পারল এবং সত্য ধর্ম ইসলাম গ্রহণ করল। এ হচ্ছে আবু হানিফা, এ হচ্ছে আল্লাহর পরিচয়। যে পাবে সে আল্লাহকে পেয়ে যাবে, যেদিকে থাকাবে সেদিকে আল্লাহকে পাবে। বিশাল মঞ্চ করা হলো। হযরত আবু হানিফাকে প্রশ্ন করা হলো, আল্লাহ যে আছে, আল্লাহর পরিচয় তুমি দেবে। হযরত আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলল, আচ্ছা একটা মঞ্চ করো, দিন ধার্য করো, মানুষকে এলান করে দাও আল্লাহ যে আছে তার পক্ষে দলিল দেওয়া হবে। দিন ধার্য করা হলো, মঞ্চ করা হলো, মানুষ সমাবেত হলো, মঞ্চ তৈরি, মানুষ তৈরি, সময় দেওয়া হলো যে আজ দিনের 11টায় অথবা কাল দিনের 11টায় প্রশ্নের উত্তর দেওয়া হবে। সবাই আসলো, সবাই তৈরি, দর্শক তৈরি, প্রশ্নকারী তৈরি, কাপের তৈরি, মঞ্চ তৈরি, সবাই আসলো, কিন্তু ইমাম আজম আবু হানিফা আসলো না। আসতে সময় মতো না এসে করলো 2 কি 3 ঘন্টা লেট। তখন সকলে যে রেগে একেবারে আগুন, বলল, হুজুর আপনি তো আসবেন বলে আমাদের বসায় রেখেছেন 2-3 ঘন্টা, আমরা জানি আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। তখন আবু হানিফা বলল, শোনো শোনো, আমি আসতে কেন দেরি করেছি শোনো। আমি আসার পথিমধ্যে দেখলাম একখানা বড় নদী পড়ে গেল। আমি নদী পার হয়ে কীভাবে আসি? ভাইয়েরা আমার, ওয়াসের মতো হয়ে যাচ্ছে, ও বাবা আমি বলতে চাই না। হঠাৎ করে নদী পড়ে গেল, নদী পার হয়ে আমি কীভাবে আসি? খরস্রোতা নদী, অনেক পিঠ গভীর, নদী পার হয়ে আমি তো আসতে পারি না। তো আমি হঠাৎ করে দেখলাম বিশাল একটি গাছ আমার সামনে এসে গেল, নিজে নিজে চিরে গেল, নিজে নিজে তক্তা হয়ে গেল। তক্তাগুলো একটার সাথে আর একটা নিজেই নিজেই লেগে গেল, লেগে একখানা নৌকা হয়ে গেল এবং সেই নৌকা দিয়ে আমি আসলাম, যার কারণে আপনাদের সামনে উপস্থিত হতে আমার একটু লেট হয়েছে, 2 কি 3 ঘন্টা। তখন প্রশ্নকারী বলল, কি বলেন পাগলের মতো? পাগলের প্রলাপ, কোনো মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হয় নাকি? আপনা আপনি গাছ চিরে নাকি? আপনা আপনি তত্ত্বা একটার সাথে আরেকটা লেগে যায় নাকি? কি করে সম্ভব মিস্ত্রি ছাড়া? প্রশ্নকারীর সাথে সাথে সকল দর্শক একই কথা বলল, আবু হানিফা আপনি কি পাগল হয়ে গেছেন যে নিজে নিজে নৌকা তৈরি হয়? তখন ইমামে আজম আবু হানিফা উত্তর দিল, শোনো কাপের, শোনো দর্শক, নিজে নিজে যেমন করে একটা গাছ চিরতে পারে না, তত্ত্বা হতে পারে না, একটার সাথে একটা লেগে গিয়ে নৌকা হতে পারে না, তেমনি এই বড় পৃথিবী সূর্য চন্দ্রের আগে চলে না, চন্দ্র সূর্যের আগে চলে না। পাখি ঘায়, নদী বয়, বায়ু ভয়, পাখি ডাকে, ফুল ফুটে, সকাল হয় বিকাল হয়, রাত হয় আবার পরের দিন রাত বিদূরিত হয়ে আলো হয়। মানুষকে এবং কত সুন্দর করে সৃষ্টি করেছেন। বিশাল পৃথিবী,
উপরে আসমান, নিচে জমিন, তার উপর রাত্রে আলো দেয়। মানুষ যদি নৌকা যদি আপনা আপনি তৈরি হতে না পারে, এত সুন্দর বিশাল পৃথিবী, একটার সাথে আর একটার কোনো দ্বন্দ্ব নাই, অসামঞ্জস্যতা নাই। একটা নৌকা যদি, সামান্য নৌকা যদি নিজে নিজে তৈরি হতে না পারে, এত সুন্দর পৃথিবী কি এমনি তৈরি হয়ে গেল? নৌকার যেমনি করে একজন স্রষ্টা আছে, ইঞ্জিনিয়ার আছে, মিস্ত্রি আছে, তেমনি এই যে বিশাল পৃথিবীরও একজন স্রষ্টা আছে, তার নাম হচ্ছে আল্লাহ। তখন সকলে ভুল বুঝতে পারলো, হঠাৎ করে বুঝতে পারলো আমরা এতদিন বলেছিলাম, ওই আল্লাহকে বলে দেখেছিলাম, আল্লাহকে সকলে স্বীকার করে নিল। বন্ধুরা আমার, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। ভালো কথা, এগুলো হচ্ছে ভালো কথা, আলোর কথা। অনেক দিন, অনেক সময়, অনেক কুকাজে অকাজে, কবিতায়, গল্প, উপন্যাসে ব্যয় করেছি। আমিও আপনাকে একটু এবার সত্য কথা বলি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে নতুন নতুন বিষয় নিয়ে হাজির হব। যা জানি আপনাদের সামনে শেয়ার করে আমি নিজে একটু নিজের ব্রেন দিয়ে একটু ধার দেবো আর কি, মনে রাখার জন্য। আমি আমার নিজের বিষয়গুলো মনে রাখার জন্য আপনাদের সামনে শেয়ার করব। মাঝে মধ্যে আপনাদের সামনে আসবো, আল্লাহর নিয়ে কথা বলবো, রাসূলকে নিয়ে কথা বলবো, সত্য নিয়ে কথা বলবো, আলোকে নিয়ে কথা বলবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।